গাঁয়ে এক অন্ধ বাস করত। তার নাম ছিল হেলারাম। ছোট বয়সে বাপ মাকে হারিয়ে সে থাকত তার মামার কাছে। একদিন সন্ধেবেলা হেলার মামি হেলাকে বলে, হেলা, ঘোষগিন্নির কাছ থেকে এক বাটি দুধ নিয়ে আয় দেখি। আমি অন্ধ মানুষ, এই অন্ধকার রাতে পথ চলবো কেমন করে? কি আমার মুখের ওপর না বললি? চোখে দেখিস না যখন, তোর আবার দিন রাত্রির কিরে? যা বলছি তাই কর দিকিনি। বললাম তো পারবো না। বাটির দুধ ছলকে পড়লে শেষে তুমি তো আমায় বটি নিয়ে কাটতে আসবে। যত বড় মুখ নয় তত বড় কথা, কেবল বসে বসে গিলবে। হ্যাঁ, কাজ করতে বললেই বায়নাক্কা। বেরো বেরো বাড়ি থেকে, মুখ পোড়ো। ঠিক আছে, যাচ্ছি। আর চলতে পারি না, এইখানে একটু বিশ্রাম করে নি। এইখানেই বসি। কে রে আমার পিঠে বসলি? কানা নাকি? এই সত্যি সত্যি আমি চোখে দেখতে পাই না, তাই ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো ভাই। কিন্তু তোমার পিঠটা অমন উঁচু কেন ভাই? উঁচু মানুষের পিঠ উঁচু হবে না তো কি সোজা হবে? পিঠে এই কুঁজ আছে বলেই না আমার এত দুঃখ। ভালো মতো চলতে পারি না, কাজ কাম করতে পারি না বলেই না আমার সৎ মা আমাকে ঘর ছাড়া করেছে। তোমাকেও তাড়িয়ে দিয়েছে? আমি অন্ধ বলে আমার নিষ্ঠুর মামিও আমাকে দূর করে দিয়েছে। তুমি কুঁজো আর আমি অন্ধ, আমরা দুজনেই ঘর ছাড়া, দুজনেই বড় দুঃখী মানুষ গো। তোমার নাম কি ভাই? হেলারাম, সবাই আমাকে হেলা বলেই ডাকে। আর তোমার নাম? আমার নাম ফেলারাম, আমাকে সবাই ফেলা বলে। আর দেখো, এই হেলা ফেলাকে নিয়ে সবাই হেলা ফেলা করে, দুও দেয়। তা যা বলেছ ভাই। হেলার ফেলা, তুই আর আমি এখন থেকে দুই বন্ধু, কি বল? হ্যাঁ বন্ধু, তুই চোখে দেখিস না আর আমার কুঁজের ভারে চলতে কষ্ট হয়, আমি তোকে কাঁধে নেব। আর আমি তোকে পথ দেখাবো। ভোর থাকতে থাকতে চল রওনা দি, ভিন দেশে গিয়ে দেখি ভাগ্য ফেরে কিনা। কি বল হেলা? তাই চল ফেলা। ও মাঝি ভাই, মাঝি ভাই, আমরা ওপারে যাব, আমাদের পার করে দাও না। তাড়াতাড়ি উঠে এসো, তাড়াতাড়ি উঠে এসো, জোয়ারের টান থাকতে থাকতেই ওপারে পৌঁছতে হবে। তা বলি, তোমরা চললে কোথায়? বললাম তো ওপারে যাব। কিন্তু ওপারে কোথায় যাবে? জাহান্নামে যাচ্ছি, জাহান্নামে, বুঝলে? জাহান্নামে? তা ট্যাকে টাকা কড়ি আছে তো? পাড়ের কড়ি গুনতে হবে যে। সত্যি বলতে কি মাঝি ভাই, মানে আর বলতে হবে না, আমি বুঝেছি। চলো, যে পারে চিলে সেখানেই ফিরে চলো। টাকা নেই, কড়ি নেই, মাগনা পার করবো ভেবেছ? আরে করো কি মাঝি ভাই, অমন করো না, দয়া করো, দয়া করো ভাই। মাঝ নদীতে এসেই পড়েছি, এখন ফিরতে গেলেও তো অতটা পথই পার হতে হবে। দয়া করে ওপারেই নিয়ে চলো না মাঝি ভাই। একদিন একদিন দেখো, আমরা এই ঋণ ঠিক শোধ করে দেব, ঠিক শোধ করে দেব, দেখো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমরাও টাকা কামাবে আর আমিও টাকা পাবো। যত সব আশা দুরাশা। আমি মুখ্য হতে পারি কিন্তু বোকা নই। তোমার তোমার অসীম দয়া মাঝি ভাই। ভগবান তোমার মঙ্গল করবেন। ফেলা ভাই, এখনো কি সন্ধে হয়নি?
এই হয়ে এলো আর কি। আহ, আর হাঁটতে পারি নে। আমার খুব খিদে পেয়েছে। কাছে পিঠে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছিস হেলা? ওই যে মাঠের মাঝে একটা খড়ের বাড়ি দেখা যাচ্ছে, ওখানেই চল হেলা। চল 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 চল। তোমরা কারা? কি চাও? কোন দেশ থেকে এসেছ? আমরা বড় অসহায় বাবা। আমি কুঁজো ভালো করে চলতে পারি না, আর ও অন্ধ, চোখে দেখতে পারে না। আজ রাতটুকু একটু থাকতে দেবেন বাবা? কাল থেকে কিচ্ছু খাইনি, আমাদের কিছু খেতে দিতে পারেন? আমি কিন্তু জাতে ধোপা। আমরা জাতপাত মানি না বাবা। হ্যাঁ রে ফেলা, পাখি ডাকছে। ভোর হয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বাইরে আলো ফুটেছে। চল চল ধোপা ভাইকে বলে রওনা দি। তোমাদের খুব ভালো লাগলো, তোমরা সত্যি ভালো মানুষ। আমাদের থেকে আরো ভালো হলেন আপনি। এই নাও দুটো কাপড়। এই কাপড় তোমাদের কাজে লাগতে পারে। আপনাকে মনে থাকবে, ধন্যবাদ। ফেলা, দিনের পাখিরা বাসায় ফিরেছে মনে হয়। হ্যাঁ রে হেলা, ওই সামনে একটা ঘর দেখছি, চল চল সেখানে যাই। আমি গরিব চুনুরি, বেশি কিছু খেতে দিতে পারলাম না। পেট ভরেছে তো? পেট মন দুই ভরেছে। আপনার দয়ায় আজ রাতে থাকার ব্যবস্থা হলো। আমরা অনেক ভাগ্যবান। ভগবান তোমাদের মঙ্গল করুন। এই গরিব চুনুরির তোমাদের দেওয়ার মতো তো কিছুই নেই বাবা। এই নাও, এই এক ভার চুন তোমাদের সাথে রাখো, যদি কোনো কাজে লাগে। ধন্যবাদ, আপনাকে কোনো দিনও ভুলবো না। ওই তো একটা ঘর দেখতে পাচ্ছি, ওদিকে চল, দেখি থাকতে খেতে দেয় কিনা। কিন্তু এভাবে কতদিন? এভাবে লোকের দয়া আর কতদিন বাঁচতে হবে ফেলা? যতদিন না কপাল